প্রশ্ন ১ ত্রিপুরা রাজ্যের মোট আয়তন কত? উত্তর ১০,৪৯১.৬৯ বর্গ কিমি। প্রশ্ন নম্বর ২ ত্রিপুরা রাজ্যের জাতীয় ফুলের নাম কি? প্রশ্ন নম্বর ২ ত্রিপুরা রাজ্যের জাতীয় ফুলের নাম কি? উত্তর নাগেশ্বর। প্রশ্ন ৩ ত্রিপুরা রাজ্যের জাতীয় পাখির নাম কি? উত্তর সবুজ রাজকীয় পায়রা। প্রশ্ন ৪ ত্রিপুরা রাজ্যের জাতীয় পশুর নাম কি? উত্তর ফায়ারেস ল্যাঙ্গুর। প্রশ্ন ৫ ত্রিপুরা রাজ্যের জাতীয় ফল কোনটি? এর উত্তর হবে কুইন আনারস। ত্রিপুরা রাজ্যের জাতীয় ফল হচ্ছে কুইন আনারস। প্রশ্ন ৬ ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি? উত্তর আগরতলা। ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা। প্রশ্ন নম্বর ৭ ত্রিপুরা রাজ্যে কয়টি জেলা রয়েছে? উত্তর হবে ৮টি। জেলাগুলির নাম হচ্ছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি ত্রিপুরা, ধলাই ত্রিপুরা, খোয়াই ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, গোমতী ত্রিপুরা, সিপাহীজলা ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা। এরপরের প্রশ্ন ৮ বর্তমানে ত্রিপুরার জনসংখ্যা কত? এর উত্তর বর্তমানে ত্রিপুরার জনসংখ্যা হল ৪১,৮৪,৯৫৯ জন। এরপরের প্রশ্ন নাম্বার ৯ ত্রিপুরায় কয়টি মহকুমা রয়েছে? ত্রিপুরায় কয়টি মহকুমা রয়েছে? এর উত্তর হবে ২৩টি। এরপরের প্রশ্ন ১০ ত্রিপুরা রাজ্যে কয়টি ব্লক রয়েছে? উত্তর হবে ত্রিপুরা রাজ্যে মোট ৫৮টি ব্লক রয়েছে। এরপরের প্রশ্ন ১১ ত্রিপুরার জাতীয় গাছের নাম কি? উত্তর ত্রিপুরার জাতীয় গাছের নাম হল বটগাছ। এরপরের প্রশ্ন ১২ ত্রিপুরা ভারতের কোন প্রান্তে অবস্থিত? উত্তর হবে ত্রিপুরা ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। এরপরের প্রশ্ন ১৩ কত সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? এর উত্তর হবে ১৯৫৬ সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। এরপরের প্রশ্ন ১৪ কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা পায়? এর উত্তর হবে ১৯৭২ সাল ২১শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা পায়। এরপরের প্রশ্ন ১৫ ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? এর উত্তর হবে ত্রিপুরার পূর্ব দিকে মিজোরাম রাজ্য অবস্থিত। এরপরের প্রশ্ন ১৬ বাংলাদেশ ত্রিপুরার কোন দিক ঘিরে রয়েছে? এর উত্তর হবে বাংলাদেশ ত্রিপুরার ৩ দিক উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিক ঘিরে রয়েছে। এরপরের প্রশ্ন ১৭ ত্রিপুরার প্রথম মহারাজা কে ছিলেন? উত্তর হবে ত্রিপুরার প্রথম মহারাজা রাজাচন্দ্র ছিলেন। এরপরের প্রশ্ন ১৮ অজন্তা প্রাসাদ কবে স্থাপিত হয়? এর উত্তর হবে অজন্তা প্রাসাদ ১৯০০ সালে স্থাপিত হয়। এরপরের প্রশ্ন ১৯ ত্রিপুরার শেষ রাজার নাম কি? এর উত্তর হবে ত্রিপুরার শেষ রাজার নাম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। এর রাজত্বকাল ছিল ১৯২৩ থেকে ১৯৪৭ পর্যন্ত। এরপরের প্রশ্ন ২০ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে? এর উত্তর হবে শচীন্দ্রলাল সিংহ। এরপরের প্রশ্ন ২১ রাজ্যের উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে রাজ্যের উপজাতি মুখ্যমন্ত্রী হচ্ছে প্রয়াত দশরথ দেব। এরপরের প্রশ্ন ২২ রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি? এর উত্তর হবে
রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়ামটি হচ্ছে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স। এটি বাডারঘাটে অবস্থিত। এরপরের প্রশ্ন 23, রাজ্যের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল? উত্তর হবে রাজ্যের প্রায় 70% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এরপরের প্রশ্ন 24, রাজ্যের একটি মহকুমার নাম করো যার চারদিকে বাংলাদেশ নেই। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট ভিউয়ার্স। এর উত্তর হবে রাজ্যের একটি মহকুমার নাম হচ্ছে উদয়পুর, যার চারদিকে বাংলাদেশ নেই। এরপরের প্রশ্ন নাম্বার 25, ত্রিপুরার জনসংখ্যা বেশি কোন জেলায়? এর উত্তর হবে ত্রিপুরার জনসংখ্যা বেশি পশ্চিম ত্রিপুরা জেলায়। এরপরের প্রশ্ন 26, ত্রিপুরার জনসংখ্যা কম কোন জেলায়? উত্তর হবে ত্রিপুরার জনসংখ্যা কম ঊনকোটি ত্রিপুরা জেলায়। এরপরের প্রশ্ন 27, ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম কি? এর উত্তর হবে ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হচ্ছে মনু নদী, যার দৈর্ঘ্য 167 কিলোমিটার। এরপরের প্রশ্ন 28, ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? এর উত্তর হবে ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য 856 কিলোমিটার। এরপরের প্রশ্ন 29, রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ত্রিপুরা রাজ্যে এসেছেন? এর উত্তর হবে 60 বার। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 থেকে 1926 মধ্যে ত্রিপুরাতে মোট 60 বার এসেছেন। তিনি 1306 বঙ্গাব্দের বসন্ত সমাগমে সর্বপ্রথম ত্রিপুরা রাজ্যে এসেছেন। এরপরের প্রশ্ন 30, ত্রিপুরার সর্ববৃহৎ লেকটির নাম কি? এর উত্তর হবে দম্বুর লেক।